আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعبدك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه أو كما قال الله تعالى في كلامه المجيد.
وقال الله تعالى في كلامه المجيد في موضوع آخر وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أو كما قال الله تعالى في القرآن العظيم সম্মানিত ভাইরা, আজকে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে এই আয়াত তিলাওয়াত করেছি সমগ্র মুসলিম জাতিকে সাবধান করার জন্য। আজকে বাংলাদেশে এমন অনেক আলেম দেখা যাচ্ছে যারা জানে না কোরআন, তারা কোরআনের ভুল ধরছেন, 50 জায়গায় ভুল ধরছেন। এমন অনেক আলেম দেখা যাচ্ছে যারা হালালকে হারাম বলে ফতোয়া দিচ্ছেন। এমন অনেক আলেম দেখা যাচ্ছে যারা হারামকে হালাল বলে ফতোয়া দিচ্ছেন। এভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করে ফেলছেন। আমি এ সমস্ত ভ্রান্ত আলেম থেকে সমগ্র জাতিকে সাবধান থাকার জন্য বলছি। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে সন্দেহ সংশয় প্রকাশ করো, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ একটা আয়াত অথবা একটা সূরা তোমরা রচনা করে দেখাও, যদি তোমরা তোমাদের দাবির পক্ষে সত্যবাদী হয়ে থাকো। এ ব্যাপারে তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, তোমাদের সহযোগী যারা আছে, আল্লাহ ছাড়া সকলকে তোমাদের এই রচনা করার কাজে তোমরা
সাহায্য হিসাবে নিতে পারো। আল্লাহ পাক বলছেন, তোমরা এই কোরআনের অনুরূপ কোনো আয়াত, কোনো সূরা রচনা করতে কখনোই পারবে না। তোমরা ভয় করো ওই আগুনকে, তোমরা ভয় করো ওই জাহান্নামকে, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর যে জাহান্নামকে প্রস্তুত করা হবে কাফেরদের জন্য। দুঃখের বিষয়, আজকে এই দেশের অজ্ঞ আলেম যারা, এরা কোরআনের ভুল ধরছেন। কত বড় মহাপণ্ডিত হয়ে গেছেন, কোরআনের ভুল ধরছেন 50 জায়গায়। কোরআন এমন একটা কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন এই কিতাব নাজিল হয়েছিল, তখন কাফের বাহিনী এই কোরআনকে তারা গ্রহণ করতে চায় নাই। তারা বলেছিল, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রচিত আয়াত, রচিত গ্রন্থ। তখন একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে তোমরা যারা এই কোরআনকে অস্বীকার করো, সন্দেহ করো, তোমরা এই কোরআনের অনুরূপ একটা সূরা, একটা আয়াত তোমরা রচনা করে আনো। ওই যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন, বড় বড় কবি সাহিত্যিক ছিলেন, তারা সকলেই চেষ্টা করেছিলেন কোরআনের অনুরূপ কিছু তৈরি করার জন্য। চেষ্টা করার পর তারা পারে নাই, তারা আত্মসমর্পণ করেছিল এবং বলেছিল, হাজাল কালামু লাইসাতিল বাশার, এই কোরআন এমন একটি গ্রন্থ যেটা মানুষের রচিত নয়, এর মধ্যে ভুল নেই, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। এটা ওই যুগের কোরআনের শত্রুরাই সাক্ষী দিয়েছিল। এই কোরআন এখান থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে। এই 1400 বছর ধরে এই কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই। আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। এই কোরআন পৃথিবীর ইতিহাসে একমাত্র নির্ভুল গ্রন্থ, যা শুধু আমরা স্বীকার করি না, সমগ্র বিশ্বের মানুষই স্বীকার করে এই কোরআন এমন একটি কিতাব যাতে কোনো ভুল নেই, যাতে কোনো সন্দেহ নেই। এই কোরআন শুধুমাত্র আমরা মুসলমানরা চর্চা করি, আমরা অধ্যয়ন করি, আমরা তাফসীর করি, আমরা মানি, শুধু তাই নয়। এই কোরআন চর্চা করে বিশ্বের সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ এই কোরআন চর্চা করে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ এই কোরআন চর্চা করে, এই কোরআন নিয়ে রিসার্চ করে, এই কোরআন নিয়ে গবেষণা করে। কেহই এই কোরআনের ভুল ধরতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা কোরআনের শত্রু ছিল, তারাও গোপনে গোপনে এই কোরআন তিলাওয়াত করত, গোপনে গোপনে এই কোরআনের তিলাওয়াত শুনত, গোপনে গোপনে এই কোরআনের গবেষণা করত। এটা ভুল না এটা সঠিক,
এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, না এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে? এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এভাবে মুসলমান এবং বেধর্মী সকলেই মিলে চর্চা করত। আর বর্তমান সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে আজ পর্যন্ত এটা সব ধর্মের মানুষই এটা নিয়ে চর্চা করে। আমরা শুধুমাত্র মুসলমানরাই এই কোরআনের চর্চা করি, এই কোরআনের গবেষণা করি, এই কোরআন অধ্যয়ন করি, এটা নয়। বর্তমান সময়েও এই কোরআন চর্চা করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব ধর্মের মানুষই এই কোরআন গবেষণা করে, এই কোরআন তিলাওয়াত করে, এই কোরআন পড়ে, এই কোরআনের তাফসির করে, তাফসির পড়ে। আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোরআন নাজিল থেকে আজ পর্যন্ত কোনো পণ্ডিত এই কোরআনের ভুল ধরতে পারে নাই। দুঃখের বিষয়, আজকে কিছু আলেম বলেন কোরআনের মধ্যে 50 জায়গায় ভুল পেয়েছি। ভাই, আপনি ভুল পান নাই, আপনি জানেন না, আন্দাজেই ভুল ধরছেন। আপনি জাতির সামনে উত্থাপন করেন কোন কোন জায়গায় ভুল পেয়েছেন। দেখেন, আপনি জানেন না, আপনি পারেন না, কোরআন ঠিক আছে, এটা প্রমাণিত হবে। এই কোরআন আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এই কোরআনকে বিশ্বাস করতে হবে। এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য আমরা সহ্য করব না। কোরআন নির্ভুল ধর্মগ্রন্থ, যে কারণে মুসলিম জাতি ছাড়াও অন্য জাতি এটা নিয়ে গবেষণা করে, এটা তেলাওয়াত করে, এটা পড়ে। সুতরাং এই কোরআন সম্পর্কে আন্দাজে কোনো কথা বললে এই জাতি মেনে নিবে না। আন্দাজে কোরআন না জেনে, হাদিস না জেনে অনেকেই হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দিচ্ছেন, আবার অনেকেই হারাম জিনিসকে হালাল বলে ফতোয়া দিচ্ছেন। আমি সমগ্র জাতিকে এ ধরনের আলেম থেকে সাবধান হওয়ার জন্য বলছি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।